নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি লাস ভেগাস থেকে একটু বাইরের দিকে। মানে আজকে আমরা যাব ভ্যালি অফ ফায়ার দেখতে। এটা নেভাদা স্টেটেই অবস্থিত, কিন্তু লাস ভেগাস শহর থেকে বেশ অনেকখানি যেতে হবে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি ভ্যালি অফ ফায়ারে, তবে এখনও অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আমি শুনেছি বিশাল বড় জায়গা, এটা 46,000 একর্স প্রায়। আর এই স্টেট পার্কটা হচ্ছে নেভাদার সব থেকে পুরনো স্টেট পার্ক। এখানে বিভিন্ন ধরনের প্রি ওয়েডিং শ্যুটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফটোশ্যুট সব কিছুই হয়, তাই আমরা খুব এক্সাইটেড এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আমরা আজকে এই জায়গাটা যতটা পারবো ঘুরে দেখব, আর আপনারা সাথে থাকুন, কিন্তু একদম ভিডিওটা ছেড়ে যাবেন না, তাহলেই কিন্তু আপনারা মিস করবেন অনেক কিছু। দেখেছেন তো, এই দেখুন নেভাদাস ফার্স্ট স্টেট পার্ক। গাড়ি ছুটছে তো ছুটছেই, তবে এই চারিদিকের সৌন্দর্য অসাধারণ। এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর নেমে পড়ার পরেই ভীষণ এক্সাইটেড। জায়গাটা এত সুন্দর এত সুন্দর, আর আজকে হচ্ছে একটা সানি ডে, সূর্যটা এত সুন্দর উঠেছে, তাই চারিদিকটা দেখতে আরও ভালো লাগছে। অপূর্ব সুন্দর জায়গা, যেন নিজেকে কেমন একটা পাগল পাগল মনে হচ্ছে যে আমি নিজে আগে দেখবো না আপনাদেরকে দেখাবো। তো যা যা দেখবো অবশ্যই আপনাদেরকে তো দেখাবই, আরও আরও অনেক কিছু এখনও দেখার বাকি আছে, তাই স্টে টিউন ফ্রেন্ড। এই যে দেখুন চারিদিকটা কি সুন্দর, দারুণ জাস্ট। আমি যতদূর জানি এই পার্কটা হচ্ছে প্রায় 1500 লক্ষ বছরের পুরনো। আর মজার ব্যাপার কি বলুন তো, এগুলো আসলে শিফটিং স্যান্ড ডিউনস, মানে বিশেষ করে এখানে রেড স্যান্ডস্টোন আর স্যান্ড ডিউন্সই দেখা যায়। তবে এছাড়াও আরও অনেক রক ফরমেশনস রয়েছে শুনলাম, যেমন লাইমস্টোন, শেল, স্যান্ড, কঙ্গোমারিট ধরনেরও এখানে রকস দেখা যায়। তো আপাতত আমরা এখানে রেড স্যান্ডস্টোনই দেখতে পাচ্ছি, এগিয়ে দেখা গেলে হয়তো দেখা যাবে আরও অনেক কিছুই। এই জায়গাটা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই আমি এখন ওপরে উঠছি, আপনারা দেখতে থাকুন। তবে ভয় একটা লাগছে, কিন্তু এক্সাইটমেন্টে রয়েছি তো, তাই খুব একটা বিশেষ ভয় লাগছে না। একদম ওপরে উঠবো, দিয়ে ওপরে উঠে কয়েকটা ফটোশ্যুট করব, তারপরে শুভকে ওঠাবো, দিয়ে দুজন মিলে ফটোশ্যুট করার পরে নেমে আসবো। ওপর থেকে কিন্তু জায়গাটা আরও ভালো লাগছে জানেন তো দেখতে। উপরে উঠে ফটোশ্যুট করার শখ পূরণ হয়ে গেছে, এবার আমরা দুজনে নামার চেষ্টা করছি। চেষ্টা করার কিছু নেই, একবার যখন উঠে পড়েছি নেমে তো যাবই। তো যাই হোক, দুক্কা দুক্কা করে নেমে যাই বাবা, তারপর আবার অন্য দিকটায় যেতে হবে। বিশাল বড় এরিয়া তো, তাই একটা জায়গায় এতক্ষণ সময় আমরা দিয়ে ফেলেছি, জানি না কখন যাব আর অন্য অন্য জায়গাগুলো দেখতে। তাই চলুন আগে নেমে পড়ি, তারপর
নেমে পড়েছি। এবার আমরা চলেছি আরেকটা জায়গার উদ্দেশ্যে। এখন এই পুরো জায়গাটাই পায়ে হেঁটে দেখতে হবে আসল কথা। আর কি বলুন তো, ভীষণ জল তেষ্টা পেয়ে যাচ্ছে, তাই আমি বোতলটা হাতে নিয়ে নিয়েছি। কারণ মাঝে মাঝে একটু জল খেয়ে এনার্জি গেন না করলে এতটা পথ হাঁটা যাবে না, হেঁটে ঘোরা যাবে না। কারণ দেখতে পাচ্ছেন তো জায়গাটা কীরকম। এই যে এইদিকে এটা দেখুন, কীরকম একটা অদ্ভুত দেখতে না? আমার যেন মনে হচ্ছে কেমন হাতির মতন দেখতে মনে হচ্ছে। দেখুন হাতির একটা মোটা সুর, চোখ, এদিকটা বোধহয় হাতির পা। কেমন একটা অদ্ভুত যেন এই জায়গাটা, বেশ সুন্দর। ওই যে দেখুন ওইদিকে ওর অবস্থা, ও ঢুকে বসে পড়েছে। এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে না? আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর হচ্ছে নিচে এই ভ্যালি অফ ফায়ার। তবে এই ভ্যালি অফ ফায়ারটা দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে যেন আগুন জ্বলছে। এই দিকটা আবার দেখুন আলাদা রকম। এই জায়গাটায় আসার পরে মনে হচ্ছে যেন অন্য কোনো গ্রহ উপগ্রহে এসে আমরা হাজির হয়েছি। কেমন একটা যেন অদ্ভুত, অসাধারণ, মানে সৌন্দর্যটা একটু আলাদাই ধরনের। মানে কি ভাষায় আমি বর্ণনা দেব আপনাদের কাছে সেটা ঠিক বুঝে পাচ্ছি না। এবার আবার আমরা আরেকটা জায়গা যাব, তাই এই জায়গাটা আরেকবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তারপরে আমরা এগোবো আবার। এই যে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবার গাড়ি করে আমরা এখন যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। মানে এখন আমরা যাব ভ্যালি অফ ফায়ারের মধ্যেই 7 ওয়ান্ডার্স বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা কেমন সেটা দেখে নেব, চলুন। 7 ওয়ান্ডার্সে আমরা ঢুকে পড়েছি। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা 7 ওয়ান্ডার্সেরই একটা পার্ট, কিন্তু আমরা এখানে গাড়ি থেকে নামবো না, কারণ এখানে সেই রকম মানুষজন দেখা যাচ্ছে না। এই যে আমরা এই স্পটটাতে এসে নেমেছি আপাতত। তবে এখানে আর গাড়ি এগোতে দেবে না, এখান থেকে এবার যতটা এগোবো এগিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। এখানে দেখুন এই স্টোনগুলো দেখুন, দেখে যেন সেই গোলাপ ফুলের মতো আকৃতি নিয়েছে বলে মনে হচ্ছে। আসলে শুরুতেই আপনাদেরকে বললাম না, এখানে রেড স্যান্ডস্টোন আর হচ্ছে স্যান্ড ডিউন্সই বেশি দেখা যায়। তবে আমার মনে হয় যে এখানে আরও অনেক ধরনের রকস রয়েছে, তার খবর ঠিক আমার জানা নেই। ওইদিকে দেখুন পাথরগুলো নিয়ে বাচ্চারা কেমন খেলা করছে। ওই বাচ্চাগুলোর সাথে কথা বলে জানতে পারলাম ওরা নাকি ইন্ডিয়ানস, ওরা পুনে থেকে এসেছে, তবে ওরা এখন এখানেই থাকে। আমরা আরেকটু ওপরে উঠে চলে এসেছি, আর এই ওপর থেকে এবার চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। একবার দেখুন কি অসম্ভব ভালো লাগছে দেখতে। মানে এখানে মানুষ এত ফটোশ্যুট করছে কি বলবো। সত্যি এরকম একটা জায়গায় আসার পর ফটো তোলার লোভটা আমরা কেউই ছাড়তে পারি না। এই যে দেখুন মানুষের ভিড় দেখেছেন, কত বয়স্ক মানুষরাও এখানে এতটা রাস্তা হেঁটে হেঁটে আসছেন, এবং ওনারাও উপরে উঠছেন একবার নিচে নামছেন। তবে কষ্ট হচ্ছে বেশ, বয়স্কদের একটু ভালোই কষ্ট হচ্ছে। ওনারা মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিচ্ছেন, তারপরে আবার হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে।
এই যে দেখুন ক্যামেরার সামনে সামনে যাচ্ছে স্যাম। ও আচ্ছা, আপনাদের সাথে তো ওর আলাপই করিয়ে দেওয়া হয়নি। স্যাম হচ্ছে শুভদের ল্যাবেই কাজ করে। আসলে স্যাম ওখানে পিএইচডি করছে, তাই এখানে ও আমাদের সাথে এসেছে। আমরা একসাথে আজ ভ্যালি অফ ফায়ারে ঘুরছি। আর ও যেহেতু একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তাই ও প্রচুর ফটো তুলছে এবং আমাদেরও বেশ সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে দিয়েছে। এই জায়গাগুলো দেখে আপনারা কি কোনো কিছুর সাথে রিলেট করতে পারছেন? তবে আমি কিন্তু বেশ রিলেট করতে পারছি আমাদের ইতিহাস বইয়ের পাতায় এবং ভূগোলের চ্যাপ্টারগুলোতে এই ধরনের বেশ কিছু ছবি আমরা দেখেছি, তাই না বলুন? সত্যি বইয়ের পাতায় দেখা জিনিস যখন চোখের সামনে দেখতে পাওয়া যায় তখন না এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়ে যায়, বুঝলেন? মানে যেই এক্সাইটমেন্টে এখন আমি ভুগছি। আর এখানে এত হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে, আর আজকে রোদ্দুরটা প্রচণ্ড উঠেছে, বেশ কষ্ট হচ্ছে, তাও একটা জায়গাও দেখা ছাড়বো না। এসেছি যখন পুরোটা ঘুরবো, পুরোটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো একদম বাড়ি যাওয়া পর্যন্ত। এই জায়গাটা আমরা অলমোস্ট ঘুরে দেখে ফেলেছি, আর এবার আমরা ফিরবো হোটেলে। আর কালকে আমরা যাচ্ছি হুবার্স ড্যামে। তাই বন্ধুরা চোখ রাখুন আমার চ্যানেলে, আরও অনেক আকর্ষণ এখনও বাকি আছে। ভালো থাকবেন আর আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।